বিভিন্ন পুজো অর্চনাতে আমাদের বাঙালি বাড়িতে বিভিন্ন রকমের নাড়ু তৈরি করা হয়েই থাকে। আর যার মধ্যে থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকলের ভীষণই পছন্দের চিনির নারকেল নাড়ু রেসিপিটি। ঠিক কী পদ্ধতিতে নারকেল নাড়ু তৈরি করলে নাড়ুগুলো একদম পারফেক্ট সাদা ধবধবে তৈরি হবে, এছাড়াও নাড়ুর টেস্ট হবে ভীষণই সুস্বাদু, সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো একদম সাদা ধবধবে চিনির নারকেল নাড়ু বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের নারকেল। নারকেল ভালো আছে কিনা সেটা বোঝার জন্য যখন আপনারা নারকেলটা কিনবেন তখন সে সময় অবশ্যই নারকেলটা একটু ভালো করে ঝাঁকিয়ে চেক করে দেখে নেবেন। যদি বোঝা যায় নারকেলের মধ্যে জল রয়েছে তাহলে বুঝবেন নারকেলটা ভালো। তো এবার নারকেলটা ফাটিয়ে নেব কোনো একটা ভারী কিছু দিয়ে, যেমন কোনো ভারী চপার অথবা কাটারি দিয়েও কিন্তু নারকেলটাকে এভাবে ফাটিয়ে নেওয়া যেতে পারে। তো দেখুন নারকেলটা কিন্তু একদম সমানভাবে ফাটিয়ে নেওয়া হয়েছে। আর এই একইভাবে আমি অন্য নারকেলটাও ফাটিয়ে নিয়েছি। আর নারকেলটা ফাটিয়ে নেওয়ার পর এই যে নারকেলের জল রয়েছে এটা আপনারা কোনো রান্নাতে ব্যবহার করতে পারেন বা চাইলে আপনারা এমনি খেয়েও নিতে পারেন। এবার এই ফাটিয়ে নেওয়া নারকেলগুলোকে একটা কুড়ুনির সাহায্যে খুব ভালো করে কুড়িয়ে নেব। তো দেখুন সম্পূর্ণ নারকেলটা কিন্তু আমার এখানে খুব ভালো করে কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই কুড়িয়ে নেওয়া নারকেলটা আমি ট্রান্সফার করে নেব ব্লেন্ডিং জারের মধ্যে। তো যেহেতু আমার এখানে নারকেলের পরিমাণটা একটু বেশি রয়েছে তাই আমি এটা দুটো ব্যাচে করে নেব। তো পরিমাণ মতো নারকেল ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর কোনো রকম জল ব্যবহার না করেই নারকেলটাকে আমাদের ঠিক এভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে নারকেলের মধ্যে কোনো রকম দানা দানা একদমই না থেকে যায়। এতে নারকেল নাড়ুর টেক্সচারটা যেমন ভালো আসবে তেমনই নাড়ুটা পাক দেওয়ার সময় পাকটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে। তো নারকেলটা খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এবারেই ব্লেন্ড করা নারকেলটা আমি ট্রান্সফার করে নেব একটা বড় বোলের মধ্যে। আর এই একইভাবে সেকেন্ড ব্যাচে দেখুন বাকি নারকেলটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। তো সম্পূর্ণ নারকেলটা ব্লেন্ড করে নেওয়ার পর আর নারকেলটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পর এবার আমি এই পর্যায়ে এসে একে একে অ্যাড করে নেব প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতন মিল্ক পাউডার। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডারই ব্যবহার করতে পারেন। নেক্সট অ্যাড করব পরিমাণ মতো চিনি। তো দুটো মিডিয়াম সাইজের নারকেলের জন্য আমি এখানে চিনির ব্যবহার করব 350 গ্রামের মতন। তবে চিনির কিন্তু কোনো অ্যাকিউরেট মাপ নেই, এটা সাধারণত আপনারা কতটা নাড়ু তৈরি করবেন এছাড়াও নারকেলের সাইজটা ঠিক কীরকম রয়েছে তার উপরে নির্ভর করছে। তো আমি এবার ফ্লেভারের জন্য অ্যাড করলাম খুব অল্প পরিমাণে 1 পিঞ্চের মতন কর্পূর। কর্পূরে নাড়ুর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তবে খুব বেশি পরিমাণে দিয়ে দিলে কিন্তু নাড়ু তিতকুটে হয়ে যাবে। এছাড়াও কর্পূরটা দিলে নাড়ু বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়। তো এবার এই সমস্ত উপকরণের সাথে নারকেলটা খুব ভালো করে মেখে নেব। আর এই নারকেলটা আমরা ততক্ষণ পর্যন্ত মেখে নেব যতক্ষণ না চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে। কারণ এই নারকেলটা এই পর্যায়ে যত ভালো করে মাখা হবে ততই দেখবেন চিনির নারকেল নাড়ুর পাকটা আসতেও কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। তো নাড়ুটা পারফেক্ট তৈরির জন্য চেষ্টা করবেন চিনির মাপটা অবশ্যই এখানে একদম সঠিকভাবে দিয়ে দেওয়ার। চিনির মাপ যেন খুব বেশি না হয়ে যায়, আবার এটাও খেয়াল রাখবেন চিনির মাপ যেন খুব বেশি কমও না হয়ে যায়।
তাহলে পাকটা আসতে কিন্তু বেশ অনেকটাই দেরি হবে। তো প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে নারকেলটা খুব ভালো করে মেখে নেওয়ার পর চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে এবার ঠিক এই পর্যায়ে নারকেলটাকে ডিরেক্টলি দিয়ে দিন কড়াইয়ের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে নারকেলটাকে ক্রমাগত নেড়ে চেড়ে আমাদের খুব ভালো করে পাক দিয়ে নিতে হবে। আর যখন আপনারা নারকেলটাকে পাক দেবেন তখন অবশ্যই চেষ্টা করবেন খুন্তি অথবা স্প্যাচুলা দিয়ে নারকেলটাকে এভাবে একটু চেপে চেপে দেবার। এতে নারকেলের পাকটা যেমন তাড়াতাড়ি আসবে, তেমনই দেখবেন নারকেল নাড়ুগুলোও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। আর হাই ফ্লেমে কিন্তু নারকেলটাকে পাক দেওয়া একদমই যাবে না। মিডিয়াম টু লো ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে নারকেলটাকে একটু সময় নিয়ে আমাদের পাক দিয়ে নিতে হবে। তো নারকেলটা পাক দিতে দিতেই আমি এর মধ্যে অ্যাড করব আরও একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো 4টে রেগুলার এলাচ খুব ভালো করে ফাটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এতে নারকেল নাড়ুর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। আর যদি আপনাদের মনে হয় যে নারকেল নাড়ুটা পাক আসতে অনেকটাই দেরি হচ্ছে, তবে সেক্ষেত্রে আপনারা এর মধ্যে আরও কিছুটা পরিমাণে চিনি মিশিয়ে নিতে পারেন, কারণ চিনির মাপটা কম হলেও কিন্তু নাড়ুর পাকটা আসতে দেরি হয়। তো আপনারা কিভাবে বুঝবেন যে নাড়ুর মধ্যে পাক এসেছে কিনা? তো তার জন্য এভাবে একটু চেক করে দেখে নেবেন। যদি দেখা যায় নারকেলটা ঠিক এভাবে পাকানো যাচ্ছে, অর্থাৎ একটা শেপ দিয়ে নেওয়া যাচ্ছে, তাহলে বুঝতে হবে নারকেল নাড়ুর পাক কিন্তু চলে এসেছে। এছাড়াও নারকেলটা যখন কড়াইয়ের থেকে ঠিক এভাবে ছেড়ে ছেড়ে চলে আসবে, তখনই বুঝতে হবে নাড়ুর মধ্যে পাক কিন্তু আমাদের চলে এসেছে। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পাক দেওয়া এই নারকেলটাকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নিলাম একটা পাত্রের মধ্যে। আর তারপর এটাকে জাস্ট আমাদের একটু ঠান্ডা হতে দিতে হবে। তবে খুব বেশি ঠান্ডা করা কিন্তু একদমই যাবে না, তাহলে কিন্তু নাড়ুর সেই পারফেক্ট শেপটা আসবে না। আর তাই গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ুগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে। তো নাড়ুর শেপটাকে দিয়ে নেওয়ার আগে হাতের মধ্যে অল্প একটু ঘি আপনারা মাখিয়ে নিতে পারেন। এছাড়াও যেহেতু গরম থাকতে থাকতে নাড়ুগুলোকে আমাদের শেপ দিয়ে নিতে হবে, আর তার জন্য ঘিয়ের পরিবর্তে চাইলে কিন্তু আপনারা নর্মাল জলও হাতের মধ্যে লাগিয়ে নিতে পারেন। এতে নাড়ুগুলোকে গোল করার সময় বা নাড়ুগুলোকে শেপ দেওয়ার সময় কিন্তু হাতের মধ্যে খুব একটা গরম তাপ লাগবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অবশ্যই কাজে আসবে। আর এই টিপসটা ফলো করলে কিন্তু নাড়ুগুলো খুব সহজেই আর খুব তাড়াতাড়ি গোল করে নেওয়া যাবে। তো দেখুন আমি একে একে নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি। আর নাড়ুগুলোকে গোল করার আগে অবশ্যই হাতের মুঠোর মধ্যে এভাবে একটু চেপে নেবেন, আর তারপর দু হাতের সাহায্যে নাড়ুটাকে গোল করে নেবেন। তাহলে দেখবেন নাড়ু কিন্তু একদম পারফেক্ট গোল শেপে তৈরি হবে। তো আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। তো এই একইভাবে দেখুন সবগুলো নাড়ু আমি তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিনির নারকেল নাড়ু রেসিপিটি। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।